গাড়িটা একটু সামনে আসতে বলো। না না ঘুরে স্টিল মারি ভিডিও আচ্ছা চন্দন তুলতে পারো ঠিক মতো ওটা? হ্যাঁ আমি বলবো আর কি। এদিকে আসুন, এদিকে। ঘোরাবেন আর ঘোরাবেন রেডি বলবো না? হ্যাঁ, কিন্তু আমাদের এই ধরনের এই এলাকা কোনোদিন হয় নাই তো, প্রথম প্রথম। ভয়ের কি কারণ আছে? এখন ঘুম থাকলে তো ভয় হবেই, তাই তো? হ্যাঁ, এদিকে কি যাতায়াত আছে আপনাদের? হ্যাঁ, লোক যাতায়াত করে, এই যে রাখাল বাগালরা গরু গুল চড়াচ্ছে, লোক যাতায়াত করে। সেখানে যদি পৌঁছাতো রাখাল বাগাল বলছেন বা মানুষ সাধারণ মানুষই যদি যেত, হ্যাঁ, তাহলে সেখানে যদি হাত দিয়ে দিত বাচ্চা ছেলেরা, কি ক্ষতি হতো মনে হচ্ছে? বাস্ত হয়ে গেলে জীবনহানি হতো। এই যে এই ধরনের কাজ কি বলবেন? এই ধরনের কাজ কি বলবেন? কি বলবার, এর বলার কিছু নাই। হ্যাঁ, কি আর বলবো। এটা তো গ্রাম্য এলাকা একটা। হ্যাঁ, গ্রাম্য এলাকা। এই কোথায় পাওয়া গেছে বোমটা? কোন গ্রাম? এটা কোন গ্রাম বলবো, এটা আপনার অবিরামপুর বা বাহাদুরপুর মধ্যস্থলে। মানে এড়াল? হ্যাঁ, এরা। কোন পাড়া এটা? এটা মেঠোপাড়া। মেঠোপাড়া। এই কখন থেকে জানতে পারলেন যেখানে বোম পাওয়া গেছে? আর জানতে পারলাম মোটামুটি আপনার 12টা 1টার সময় জানতে পারলাম। তখন মাঠে সব লোকজন গেছে, তারা দেখেছে, তারাই বলতে পারবে। কতগুলো ছিল এরকম কিছু জানতে না পারলেন? না না না, আপনারা জানেন, আমি প্রথম এখানে আসছি, হ্যাঁ, কানেই শুনেছিলাম যে বোম পাওয়া যাচ্ছে, এই এলাম, গাড়ি ফাড়ে এসছে, এই জন্য এলাম। আচ্ছা, এইটা কাদের কাজ হতে পারে, এই ধরনের কাজ? তা বলতে পারবো না কাদের কাজ, আমরা কি বলবো বলুন, আমরা সাধারণ মানুষ, কাকে কি বলবো। হ্যাঁ, কালকে তো ভোট গণনা হয়েছে, তারপরে একটা এরকম একটা কিছু থেকে যায়।
মানে রাজনীতি দল অনেকই আছে, হ্যাঁ কি বলবেন? কি যে বলবো? সাধারণ মানুষ তো বোমটা রাখতে পারে না। না তা পারে না। পুলিশ প্রশাসন কি এসেছিল? হ্যাঁ সকাল দিকে এসেছিল। তারপর কি বোম স্কোয়াড এসেছিল? না তা বলতে পারবো না, আমি এই মাত্র বলছি, আমি এই মাত্র আসছি, তার কার কিছু ঘটনা আমি জানি না। বলুন। হ্যাঁ বোম ফাটানো হলো দুবার, কানে শুনলাম এই যা। হ্যাঁ তার মানে বোম স্কোয়াড এসেছিল, তাই তো? তা হবে। আপনার নাম? আমার নাম সুরেশ মন্ডল। কোন গ্রামে বাড়ি? এই এরাল। এরাল।